ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ক্যান্ডিডেটস, যারা যারা টিআরবিটি লাইব্রেরিয়ান এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে থেকে তোমাদের এখন থেকে তোমাদের পোর্টাল ওপেন হয়ে গেছে, কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কোনো মিস্টেক হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। প্রথমে আমরা চলে এলাম টিআরবিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে, এবং এইখানে দেখো একটা অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন আছে, এইখানটাতে ক্লিক করো। মোবাইল দিয়েই করতে পারবে, ঠিক আছে? তো প্রথমে অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো নিউ ইউজার। যদি টিআরবিটি বোর্ডের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন না থাকে তাহলে কি করতে হবে? তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করব, ঠিক আছে? তো দেখে নাও স্টেপ বাই স্টেপ, পুরো ভিডিওটি দেখলেই তোমরা মানে নিজে নিজে করতে পারবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি কিভাবে অ্যাপ্লাই করবে। এর মধ্যে একটা ইনফরমেশন, যাদের যাদের টিআরবিটি এক্সামের জন্য, টিআরবিটি আই মিন কি লাইব্রেরিয়ান এক্সামের জন্য বা টেট এক্সামের জন্য আমাদের এখানে কমপ্লিট নোটস আছে, যেটা আমরা প্রথম বের করেছিলাম 2024-এর 6ই নভেম্বর, ঠিক আছে? তো আমাদের নোটস অলমোস্ট সব ডিস্ট্রিক্টে আই মিন কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, নিয়েছে অনেকেই। তো যারা যারা এই নোটস নিতে চাও, ডেসক্রিপটিভ টাইপের থাকবে, ভিডিওতে দেখবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে না ডেসক্রিপশন থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ থাকবে, 5 বছরের সলিউশন থাকে। ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে লাইব্রেরিয়ানের এক্সাম হয়েছিল, সেইটারও সলিউশন তোমরা পাবে। আর সাথে ফ্রি পাবে তোমরা এরকম 20 মক টেস্ট ফ্রিতে পাবে, ঠিক আছে? তো যদি নিতে চাও, আজকে 26শে নভেম্বর ভারতের আই মিন কি সংবিধান দিবস। তো যাদের বেসিক্যালি এই নোটসটা দরকার, কারণ কি ডেসক্রিপশন ছাড়া না নলেজ গেইন করতে পারে না, নলেজ না ছাড়া অনলি এমসিকিউ পরীক্ষায় অ্যাজ ইট ইজ আসবে না পরীক্ষায়, ঠিক আছে? ভালো করে জেনে নাও। কারণ কি দেখো, বারবার সুযোগ আসে না, সুযোগ একবারই আসে। 125টা পোস্ট মানে বিশাল ব্যাপার, এবং তোমরা ইচ্ছা করলে সেখানে ক্র্যাক করতে পারো, ঠিক আছে? যদি কেউ ভালো কোয়ালিটি ওলা আই মিন কি স্টাডি মেটেরিয়ালস থাকে এবং প্রপার গাইডেন্স পায়, তো যদি তোমরা নিতে চাও সেখানে পেয়ে যাবে। মক টেস্ট দিলে তো তুমি আমাদের এখান থেকে প্রত্যেকেই তোমরা পেয়ে যাবে এই সুবিধা, ডে টু ডে আপডেট পাবে, ঠিক আছে? তো আজকের জন্য বেসিক্যালি এই মেটেরিয়ালসটা অ্যাভেলেবেল আছে। তো বুকিং করার জন্য নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, বা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেইখানে হয়ে যাবে তোমাদের বুকিং, ঠিক আছে? চলো, এবং আজকে স্পেশাল অফারের জন্য অ্যাকচুয়ালি 2000 ডিসকাউন্ট আছে। প্রথমে টাইপ করে নাও নিজের নাম, ঠিক আছে? তারপরে এখানে ইমেল অ্যাড্রেস তোমরা লিখতে হবে, ঠিক আছে? তারপরে ফোন নাম্বার। তো যে কোনো একটা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম, এটা ডেমো পারপাসের জন্য, ঠিক আছে? যে কোনো একটা ইমেল আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা কি করতে হবে, তোমাদের একটা ইমেল লিখতে হবে। তো ইমেল আমি একটা দিয়ে দিলাম, gmail.com। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থ, যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দাও। ডেট অফ বার্থ এখানে প্রথমে মান্থ লিখবে। তো ধরো আমি প্রথমে এখানে কি লিখলাম, মান্থ লিখলাম, ধরো মান্থ লিখলাম, আর এটা লিখলাম 021979। তো অ্যালাউ করবে না, ধরো আমি এটা দিলাম 99, ঠিক আছে? এটাকে সরাতে হবে 999, ঠিক আছে? এইটাকে আমি 01 করে দিলাম আমার সুবিধার্থে। ডেট অফ বার্থ তুমি তোমার সুবিধার্থে দেবে। প্রথমে হলো মাস, তারপর এইটা দিয়ে দিলে, ঠিক আছে? তারপরে বাকিটা করবে আর কি। তো ভুলেও এখানে পাসওয়ার্ড যেটা দেবে না, টাইপ করো। তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা দিতে চাও সেইটা তোমরা টাইপ করো, ঠিক আছে? আমি আমার মতো করে একটা টাইপ করলাম, কারণ কি ভুল হলে না মুশকিল হয়ে যাবে। তো সেকেন্ড টাইম আবার সেম জিনিসটা টাইপ করো, অ্যান্ড দেন স্পেশাল ক্যারেক্টার দেবে, ঠিক আছে? এখানে দেখবে ম্যাচ হয়েছে, এই যে লেখাটা এসছে ম্যাচিং, তার মানে কি আমি এখন রেজিস্ট্রেশন করতে পারবো, ঠিক আছে? দেখি আমি রেজিস্ট্রেশন করতে পারি কিনা। হ্যাঁ, বলেছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে? আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে এই, ঠিক আছে? এখন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কপি করে পেস্ট করে দিলাম, এবং এইখানটাতে আমি পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম না, পাসওয়ার্ডটা আমি এইখানে টাইপ করলাম, ঠিক আছে?
এরপরে এখানে দেখো একটা ভেরিফিকেশন কোড আছে, এটাকে টাইপ করো এখানে দেখে দেখে, ঠিক আছে, দেখে দেখে টাইপ করো। তাহলে এখানে লিখলাম আমি, তারপরে আমি কি করব, এটাকে লগ ইনে ক্লিক করব, দেখি হয় কিনা। না, এখানে ওইটা ক্যাপ ভেরিফিকেশনটা না ভুল হয়েছে। তাহলে ভেরিফিকেশনটা ঠিকঠাক করে লিখলে আই থিঙ্ক হয়ে যাবে, IMYC8, ঠিক আছে। তো আমি না এইখানে লগ ইন করলাম, এখন দেখো আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখন পরিষ্কারভাবে এখানে দেখতেই পাচ্ছ, স্ক্রিনটাতে ভালো করে তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তোমরা দেখে নাও, আমি একটু জুম করি, ঠিক আছে, জুম করলে তো সুবিধা হবে। এখন দেখো আমি এইখানে পার্সোনাল ডিটেইলস আমি এখানে দেব, ঠিক আছে। আমি কি নাম লিখেছিলাম সেই অনুসারে লিখে দেব। সরি, এটাকে আমাকে ক্যাপিটাল লেটারে করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে না আমি এখানে ক্যাপিটাল লেটারে এটা করলাম, তারপরে আমি মেরিড না আনমেরিড এটা লিখবো, তারপরে জেন্ডার মেল না ফিমেল, ক্যাটাগরি ইউআর না এসটি, আমি যে ক্যাটাগরি, এটা তো যেহেতু ডেমো না, তো এই কারণে, হ্যাঁ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, তো কারেন্টলি এমপ্লয়ি কিনা, তো তারপরে তোমাদের লিখতে হবে এক্স সার্ভিস কিনা, আর পিআরটিসি আছে কিনা, পিআরটিসি আছে থাকলেই তবেই, এইখানে সবগুলো দেখো করে ফেলেছি। এখানে মাদার নাম লিখতে হবে, মাদার নাম লিখে ফেলো, ঠিক আছে। তো তারপরে তোমরা এইখানে তোমাদের পরের যে পেজটা আছে, হাউস নম্বর লিখে দিলে, হাউস নম্বর, এন্ড দেন তুমি লিখে দিলে ঠিক আছে। তারপর হলো আগরতলা সিটি লিখে দিলে, এটা আমার মতো করে, তারপরে আমি আমার মতো করেই লিখে দিলাম। পোস্ট অফিস লিখতে হবে তোমাদের মতো করে, ঠিক আছে। সাব ডিভিশনটা সিলেক্ট করবে কোথায় গিয়ে, এখানে ডিস্ট্রিক্ট আগে লিখবে, ওয়েস্ট ত্রিপুরা, অ্যান্ড সাব ডিভিশন আসবে, হ্যাঁ, আমার তো সদর, তো এখানে পিন নাম্বার দেবে, ঠিক আছে। এখানে পিন নাম্বার দিলাম, এবং এইটা প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে পার্মানেন্ট অ্যাড্রেসও সেম, তো এই কারণে এখানে ক্লিক করে দিবে, এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। প্রপারলি তোমরা দেখে তারপরে করবে, আগে প্রপারলি দেখো। এখানে বলছে ফটো আপলোড করার জন্য, আমি একটা ফটো আপলোড করব, ঠিক আছে। একটা ডেমো ফটো আমি আপলোড করেছি। এখন যেটা করব, আপলোড সিগনেচার, এখানে ক্লিক করব, এবং সিগনেচার আমি এখানে দেখো চুজ ফাইল, আমি সিগনেচারে করার জন্য চলে যাব, ঠিক আছে। তো চলো সিগনেচারটা আমরা দেখে নিই। দেখো ফটো এবং সিগনেচার দুইটাই আপলোড আমি এখন সাবমিটে ক্লিক করব, দেখবে আমার এটা সাবমিট হয়ে গেছে, দেখো কি সুন্দর করে হয়ে গেছে। নাম, ঠিক আছে, দেখো সবকিছু দেখে নাও, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, অল্টারনেটিভ এভরিথিং, জিমেইল নাম্বার সব দিয়ে দিয়েছি। এখন এখানে ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারি পাসওয়ার্ড, দরকার নেই। আমাদের এডিট প্রোফাইল আছে, সেইটা করার দরকার নাই। অ্যাপ্লাই বলছে অনলাইন, ঠিক আছে। জেনারেল হলে 300 টাকা, আর অ্যাপ্লাই যারা করবে এসসি এসটি 200 টাকা, বা পিডব্লিউডি যারা আছে। তো এখানে বলেছে ব্যাচেলার ডিগ্রি, ভালো করে দেখো, যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, গ্রাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স হলে হবে, আর গ্রাজুয়েট উইথ 1 ইয়ার ডিপ্লোমা, হ্যাঁ, হলে হবে। তো আমি ব্যাচেলার ডিগ্রি দেব না, গ্রাজুয়েট উইথ 1 ইয়ার ডিপ্লোমা আমি দিয়েছি। এখন এখানে তারা বলছে যে তোমার নাম কোন ইউনিভার্সিটি থেকে, আমি লিখলাম ত্রিপুরা ইউনিভার্সিটি। নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখে ফেলো, সাপোজ এমবিবি কলেজ 2000 সাপোজ 23, ঠিক আছে। আমি দিয়ে দিলাম নো চেক ইফ সিজিপিএ অ্যাপ্লিকেবল, ওকে, সিজিপিএ দিয়ে দিলাম। আমার বলেছে 2 ডেসিমাল পয়েন্ট হবে, তো সেইটা আমি লিখে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে পার্সেন্টেজ আমি লিখে দাও, সাপোজ 78%। আর এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি, 12 কোয়ালিফিকেশন, 1 ইয়ার ডিপ্লোমা কোথায় করেছো, ঠিক আছে, কোথায় করেছো সেইটা লিখতে হবে। সরি, এইখানে না আমি লিখবো 2021, নতুবা হবে না। ডিপ্লোমাটা রিসেন্টলি করেছি, তো একটা এক্সাম্পল হিসেবে এটা ডিপ্লোমা ধরো ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডার করেছি, নেম অফ দ্য ইনস্টিটিউশন ত্রিপুরা ইউনিভার্সিটি, আর এখানে দিয়ে দেবো 2023 আমার হয়েছে। জাস্ট এটা ডেমো কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল কিছু না, জাস্ট কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি বলছি। এটা হলো 80%, একটা পার্সেন্ট তোমার পার্সেন্ট আমি দেবে।
আর এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা, না, না হলে নো লিখবে, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার উইল বি অ্যালটেড বাই টিআরবিটি বলেছে, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার যেটা টিআরবিটি দেবে, ঠিক আছে। দেখো আমি এইটাও ফিল আপ করে ফেললাম। এবার তোমাদের নেক্সট প্রসিডিউরটা আমরা দেখে নেব। একদম সিম্পল অ্যাপ্লিকেশন, অত টাফ কিছু নেই, দেখে দেখে মোবাইল দিয়ে করে ফেলো, ঠিক আছে। তো একটু অপেক্ষা করো, পোর্টালটা খুললে আমরা শুরু করে দেব। নেক্সট আমাদের কি করতে হবে, ঠিক আছে। আমার মনে হয় কোনো টেকনিক্যাল ইস্যু আছে, আমি একটু ব্যাক করে দেখি, ঠিক আছে। এত সময় ধরে ট্রাই করছিলাম, তো আমি রিফ্রেশও করতে পারছিলাম না। রিফ্রেশ করলে তো এরকম আছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কন্টিনিউ, বাট এইখানে না লেখাটা, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি প্রবলেম আসছে, ঠিক আছে। তো আমরা দেখার চেষ্টা করব। এই জায়গাটাতে প্রবলেম আছে, জানি না, টেকনিক্যাল ইস্যু হতে পারে। তো এখানে হোমে গেলে বোঝা যাবে তোমার অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা। না, এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়নি। সো তার মানে হয়তো টেকনিক্যালি এরর থাকতে পারে, ঠিক আছে। তোমাদের 10 দিন সময় দেওয়া আছে বোধহয়, 26 তারিখ থেকে, না 20 দিন সময় দেওয়া আছে। তো তোমরা সময় নষ্ট না করে শুরু করে দিও। এইখানে দেখে নেবো হাউ নোটিফিকেশনটা কি আছে, ঠিক আছে। দেখো এইখানে বেসিক্যালি এই যে সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। সিলেবাস দেওয়া আছে, এটা হলো হোম পেজ, টেট 1 টেট 2। হ্যাঁ, এই অ্যাকর্ডিং টু সিলেবাস তোমরা আমাদের কাছে সব ধরনের স্টাডি মেটেরিয়ালস পাবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা অ্যানালাইজ করেছি, ঠিক আছে। তো যারা যারা নিতে চাও তোমরা সেখানে পেয়ে যাবে। চলো আমি একটু তোমাদের স্টাডি মেটেরিয়ালসও দেখিয়ে দিই। তোমরা পুরো ইউনিট ওয়াইজ এখানে পাবে। প্রত্যেক ইউনিটে দেখো এইখানে আছে ইউনিট 1। ইউনিট 1 এর মধ্যে কি আছে, চ্যাপ্টার আছে সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার, তথ্য, অর্থ, বৈশিষ্ট্য, তথ্য, জ্ঞান, প্রজ্ঞা, জ্ঞান সমাজ, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের একটি শৃঙ্খলা, গ্রন্থাগারের ঐতিহাসিক উন্নয়ন, ঠিক আছে। তারপর হলো টেট টিআরবিটি লাইব্রেরিয়ানের ইউনিট 2, তথ্য কেন্দ্রের প্রকারভেদ, লক্ষ্য, বৈশিষ্ট্য, কার্যাবলী, এরকম প্রত্যেকটা ইউনিটে না কি দেওয়া আছে সিলেবাসের পরে আমরা দেখে নেব এখন। এই যে 10টা ইউনিট গেল, তারপর হলো এখান থেকে কি প্রথমে এই টপিকটা শুরু হলো, ঠিক আছে। হ্যাঁ, প্রথম ইউনিটটা হলো কি, এই ইউনিটটা প্রথমে কি ডেসক্রিপশন দেওয়া আছে, এই যে প্রত্যেকটা ইউনিটে মানে সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কি গ্রন্থাগার। তো এইটা প্রথমে কি ডেসক্রাইব করা আছে, তারপরে কি এইটা ডেসক্রাইব আমি করে দিলাম। তারপরে হলো এমসিকিউজ আসছে, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম কি এমসিকিউজ, তাহলে এখানে হলো এমসিকিউজ এইগুলো, ঠিক আছে। প্রত্যেকটা এমসিকিউ চ্যাপ্টারে এমসিকিউজ আছে। তো আমরা দেখার চেষ্টা করবো, কুইকলি চলে যাই। তাহলে দ্বিতীয় এইরকম প্রত্যেকটা ইউনিটে না চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপশন, এবং এখানে যেমন এখানে আরেকটা চ্যাপ্টার আছে, তো এইখানে কি ডেসক্রাইব করা আছে, ঠিক আছে। তারপরে আমরা এমসিকিউজ দিয়েছি, ঠিক আছে। এরকম করে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারও আছে, ঠিক আছে। তো এই বইটাই আছে প্রায় 500 পেজের মতো। তো তোমরা টোটাল 3টা ভলিউম পাবে, 5 ইয়ার্সের সলিউশন পাবে, ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে লাইব্রেরিয়ান এক্সাম হয়েছিল সেটারও সলিউশন পাবে। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো নিতে, তোমরা এখনই যোগাযোগ করো। আর প্রসেস তো বলেই দিলাম, ঠিক আছে। আজকের জন্য বেসিক্যালি আজকে 26শে নভেম্বর সংবিধান দিবস, তো এই উপলক্ষে 2000 টাকা ছাড় আছে, এখনই যোগাযোগ করো।